গামা পালোয়ান আল্লামা ইকবালকে বলছিল যে, ইকবাল, শক্তি দিয়ে পৃথিবী পরিচালিত হয়, জ্ঞান দিয়ে পৃথিবী পরিচালিত হয় না। কারণ গামা পালোয়ানের অনেক শক্তি ছিল, সে পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর। তো আল্লামা ইকবাল বলল কেমন? তো বললো যে, দেখেন, এই যে আমি কুস্তিগীর, সারা পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর, সবাই আমার সামনে এসে ভয়ে কাঁপে, আর তুমি তুমি কি করো? তুমি জ্ঞানের আলো ছড়াও। জ্ঞানের আলো ছড়ায় পৃথিবী শাসন করা যায় না। তো যাক, আল্লামা ইকবাল বললো ঠিক আছে, তাহলে তুমি আমার একটা মিটিং আছে, সেখানে আসো। কিন্তু আল্লামা ইকবালের তো মঞ্চে বক্তৃতা করার অভ্যাস আছে। আল্লামা ইকবাল গামা পালোয়ানকে একটা মঞ্চে নিয়ে গেল। একটা মঞ্চে নিয়ে যে বলতেছে যে, ভাই সব, এখন আপনাদের সামনে কিছু মূল্যবান কথা নিয়ে আসবে পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর গামা পালোয়ান। ভাই, গামা পালোয়ানের তো এদিকে জামা লুঙ্গি একদম জামা টামা ভিজে গেছে ঘামে, ভয়ে। কারণ উনি তো মঞ্চে এই ধরনের পাবলিক প্লেসে বক্তৃতা করা ওনার অভ্যাস নাই। তো উনি কি করবে? যেহেতু মানুষের ভিতরে ডাকছে, সেহেতু আসতে হবে। তো গামা পালোয়ান ঠিক আছে, মঞ্চে গেল। মাইক্রোফোনের কাছে যাওয়ার পরে গামা পালোয়ানের তো একদম গেঞ্জি টেঞ্জি ভিজে অন্যরকম অবস্থা হয়ে গেছে। তো উনি তো আসলে কুস্তিগীর। উনি কি বলল? উনি মঞ্চে যেয়ে বলে যে, ভাই সব, কুস্তি করা স্বাস্থ্যের পক্ষে ভালো, কুস্তি করলে শরীর ভালো থাকে, কুস্তি করলে মন ভালো থাকে। সুতরাং আসুন আমরা সবাই কুস্তি করি। কুস্তি করলে সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে আসবে। এতটুকু বলে ওনার তো একদম সবকিছু ভিজে গেছে ঘামে। এইটা বলে উনি মঞ্চ থেকে নেমে আসলো। আর আল্লামা ইকবালকে কানে কানে বলল, তুমি যে বিপদে আমাকে ফেলাইলে, তোমাকে আমি দেখে নিব। তো আমি এই জন্য এই কথাটা বললাম। দেখেন, আমাদের বর্তমান বাংলাদেশের রাজনীতিটা এরকম হয়ে গেছে, আমাদের যারা যারা ক্ষমতাবান মনে করে, এরা শক্তি দিয়ে পৃথিবী পরিচালিত করতে চায়, এরা শক্তি দিয়ে দেশকে শাসন করতে চায়। আসলে এই গামা পালোয়ানের দিকে হাঁটতেছে আমাদের বর্তমান কিছু রাজনৈতিক পার্টি আছে, তারা এই গামা পালোয়ানের দিকে হাঁটতেছে। আর কিছু পার্টি আছে, তারা আল্লামা ইকবালের দিকে যাচ্ছে। সুতরাং শক্তি দিয়ে পৃথিবী পরিচালিত হয় না, সেটা অনেকবার, অসংখ্যবার প্রমাণিত হয়েছে। সুতরাং এই সমস্ত শক্তি দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে নিজেদেরকে সুসংগঠিত করে তারপরে দেশকে পরিচালনার একটা মনোভাব, সেটা আপনারা তৈরি করেন। নতুবা আপনারা গামা পালোয়ানের মতো এরকম জামা লুঙ্গি জাঙ্গে ভিজে আপনাদের অবস্থা এরকমই হবে। আর যারা আল্লামা ইকবালের পথে হাঁটছে, তারা একদিন জয়ী হবে।